I used to get up early in the morning. এর মানে কি? আমি সকালে ঘুম থেকে উঠতাম নাকি আমি সকালে ঘুম থেকে উঠি? Dear viewers, welcome to Bornil Academy once again. I'm Hasan Mahamud with you. প্রতিদিনের কথোপকথনে used to এই ফ্রেজটি আমরা হর হামেশাই ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখব এই ফ্রেজটি কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। So, let's get the ball rolling. First of all, we can use the phrase to talk about past habit. আমরা অতীত কোনো অভ্যাস বলার ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহার করতে পারছি। Like, I used to get up early in the morning. তার মানে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠতাম। এখন হয়তো সকালে ঘুম থেকে উঠি না, কিন্তু আগে সকালে ঘুম থেকে উঠতাম। সো অতীত অভ্যাস বলার ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারছি। অ্যান্ড ধরেন আমার ছোটোবেলায় যেটা হতো, আমি হচ্ছে পুকুরে সাঁতার কাটতাম, এটা আমার অভ্যাস ছিল। আমি বলতে পারছি, In my childhood, I used to swim in the pond. In my childhood, I used to swim in the pond. অনেক ক্ষেত্রে বর্তমান অভ্যাস বলার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি, কিন্তু বর্তমান অভ্যাস বলার ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হচ্ছে না। অতীত অভ্যাস বলার ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হচ্ছে। আর আমরা দেখতেই পাচ্ছি যে used to পরে এখানে বেস ফর্মটি চলে আসছে, used to, অ্যান্ড তারপর হচ্ছে ভার্বের মেইন ফর্ম বা হচ্ছে বেস ফর্মটা এখানে ব্যবহৃত হচ্ছে। এখন ধরুন আপনি এরকমটা বলতে চাচ্ছেন যে আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম, সেক্ষেত্রে কীভাবে বলতে পারি? খুব সিম্পল, I used to play cricket every day. I used to play cricket every day. Another thing, we can use this phrase in another case, and that is in a state in the past. পাস্ট কোনো স্টেটের ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারছি। লাইক হি ইউজ টু লিভ ইন লন্ডন, হি ইউজ টু লিভ ইন লন্ডন। তার মানে হচ্ছে সে লন্ডনে থাকতো। এটা কিন্তু কোনো অভ্যাস না, এটা একটা স্টেট। হি ইউজ টু লিভ ইন লন্ডন। সো সে হয়তো লন্ডনে থাকতো, এখন হয়তো লন্ডনে না অন্য কোথাও থাকে। অথবা আপনি যে এলাকাটাতে থাকেন এটা আগে অনেক নীরব ছিল, এখন হয়তো কোলাহলপূর্ণ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি বলতে পারছি, দিস নেইবারহুড ইউজ টু বি কোয়াইট। দিস নেইবারহুড used to be quiet. এটা দেখুন কোনো হ্যাবিট না, এটা একটা স্টেটের কথা বলা হচ্ছে। So we can use this structure to talk about past habit or any state in the past. Dear viewers, that's all for today. No, that's not all for today. We also can use be used to plus verb plus ing to talk about anything that we are familiar with or accustomed to. আমরা be used to plus verb plus ing এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারছি এমন কিছু বলার ক্ষেত্রে যেটার সাথে আমরা familiar অথবা accustomed. Like, I'm used to working at night. I'm used to working at night. So you see, I am used to working at night. Be used to plus verb plus ing. be আমরা জানি am is are অথবা was were, সাবজেক্ট অনুসারে আমাকে এখানে বসাতে হচ্ছে। সো I am used to working at night means আমি রাতে কাজ করতে familiar অথবা অভ্যস্ত। ওকে, অথবা ধরুন হচ্ছে আপনারা বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাচ্ছেন, মুভি দেখতে যাচ্ছেন। এর মধ্যে একজন বন্ধু, ধরে নিলাম সজীব, আবারও সজীবকে নিয়ে আসছি, একজন বন্ধু সজীব। আপনারা হচ্ছে বুঝতে পারছেন না যে সজীব হরর মুভি দেখতে ফ্যামিলিয়ার কিনা। ওকে, এর মধ্যে আপনার আরেক বন্ধু মেহেদি বলে উঠলো যে হচ্ছে সজীব ইজ ইউজ টু ওয়াচিং হরর মুভিস। Shajib is used to watching horror movies. It means Shajib is familiar with watching horror movies. Okay, so এই ধরনের কোনো ক্ষেত্রে যে বর্তমান কোনো অভ্যস্ততা বোঝানোর ক্ষেত্রে আমরা be used to plus verb plus ing ব্যবহার করতে পারছি। That's all for today. Thanks for watching this video. I hope you'll be able to use this phrase used to perfectly. See you again with another video very soon. And another thing, to improve your English skills, you can join any of our online courses. To find your suitable one, please contact us. Goodbye and see you soon.